নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে হঠাৎ বাংলার ওপর তৈরি হলো ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন, এবং এই ঘূর্ণাবর্তের জেরে আগামী 3 দিন রাজ্যের বেশ কয়েকটা জেলায় বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে আগামী 3 দিনে রাজ্যের বেশ কয়েকটা জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশা থাকবে বেশ কয়েকটা জেলাতে রাতের দিকে এবং সকাল ও ভোরের দিকে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর পশ্চিম ভারতের কাছে যে সাইক্লোনিক সার্কুলেশন এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ছিল ডাব্লিউডি, সেটা কিন্তু একটু পূর্ব দিকে সরে এসছে এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্তের সঙ্গে একটা টাফ রেখা বা অক্ষরেখা যুক্ত হয়েছে, যেটা তামিলনাড়ুর মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে কর্ণাটকের মধ্যেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, উপকূলবর্তী কর্ণাটকের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে পাঞ্জাবের কাছেও একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এদিকে আসামের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের ওপর রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে নতুন করে ঝঞ্ঝাট তৈরি হবে, দুর্যোগ তৈরি হবে বেশ কয়েকটা জেলাতে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় বৃষ্টির সঙ্গে কুয়াশার সম্ভাবনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এবং কোন কোন জেলায় আগামীতে বৃষ্টিপাত হবে, কোন কোন দিন বৃষ্টিপাত হবে, এবং শীতে কী কী পরিবর্তন হবে আগামী দিনগুলিতে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটা করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে লিখে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি কি আপডেট দেওয়া হচ্ছে, কোথায় কি ওয়েদার সিস্টেম রয়েছে এই মুহূর্তে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রথমেই বলা হচ্ছে একটা ডাব্লিউডি অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছিল উত্তর পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে। এটা কিন্তু একটু পূর্ব দিকে সরে এসছে। এটা এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এবং এটা মিডল ও আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে বলা হচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলো আছে এবং সংলগ্ন উত্তর পশ্চিম বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, যেটার গতি 115 নটস, এবং এটা উত্তর ভারতের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা টাফ রেখা বা অক্ষরেখা রয়েছে, ওই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে, সেখান থেকে তামিলনাড়ুর মধ্যভাগ পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে। এটা উত্তর শ্রীলঙ্কা এবং তারপরে উপকূলবর্তী তামিলনাড়ু হয়ে বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। এটা কোস্টাল কর্ণাটক অর্থাৎ উপকূলবর্তী কর্ণাটকের কাছে আছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে লাক্ষাদ্বীপ থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে।
বলা হচ্ছে আগামী 3 দিনে বৃষ্টি বাড়বে তামিলনাড়ুতে, সেই সঙ্গে নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টি বাড়বে, ভালো মতো বৃষ্টিপাত হবে এই অঞ্চলগুলিতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা, যেখানে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3 দিনে দার্জিলিং জেলায় 2-1টা স্থানে হালকা বৃষ্টি হতে পারে, এছাড়া তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 2 দিনে কালিম্পং জেলায় এবং দ্বিতীয় দিনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় 2-1টা স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, দার্জিলিং জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা এবং তুষারপাতও হতে পারে, সেই সঙ্গে কালিম্পংয়ে কিন্তু বৃষ্টি হবে আগামী 2 দিনে। এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তো মূলত উত্তরবঙ্গের মধ্যে এই 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে শীতের যে আপডেটটা উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ উত্তরবঙ্গে যেমন শীত রয়েছে তেমনই শীত থাকবে, খুব একটা পরিবর্তন হবে না। এবং তার পরবর্তী 3 দিনে তা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, অর্থাৎ 3 দিনের পর কিন্তু তাপমাত্রা কমবে, 2 ডিগ্রি মতো তাপমাত্রা কমবে, অর্থাৎ 3 দিনের পর আবার কিন্তু শীত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে দেখে নেব, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা অর্থাৎ রাত্রিকালীন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অর্থাৎ আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু রাতের তাপমাত্রা বাড়ছে এবং শীতের প্রকোপ কিন্তু কিছুটা কমবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে এবং পরবর্তী 24 ঘন্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, উল্লেখযোগ্য হবে। এরপর পরবর্তী 2 দিনে ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। অর্থাৎ আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে, তারপরে কিন্তু পরবর্তী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন হবে না এবং তারপর থেকে পরবর্তী 2 দিনে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি আবারও কমে যাবে, আবার কিন্তু শীতের প্রকোপ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে কুয়াশার পূর্বাভাস এবং সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল 3 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় ঘন কুয়াশার বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। এছাড়া বলা হচ্ছে 3 জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 4 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোনো ওয়ার্নিং নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, সেই সঙ্গে হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর আমরা দেখে নেব 4 জানুয়ারি থেকে 5 জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, সেই সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3 জেলায় ওয়ার্নিং দেওয়া হয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা। তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গে কিন্তু এই সময়টায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের কাছে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে। তার জেরে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু কুয়াশা আবৃত ওয়েদার এবং মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। পাহাড়ি অঞ্চলেও দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ জুড়ে মেঘলা ওয়েদার। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে মধ্য ভারতেও, মহারাষ্ট্র, সেই সঙ্গে ছত্তিশগড়ের কিছু অংশ, মধ্যপ্রদেশের মধ্যে হালকা হালকা মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে দক্ষিণ ভারতে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালাতেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, দক্ষিণবঙ্গের জেলাগুলো আকাশ পরিষ্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের কাছে এবং সংলগ্ন সিকিমে ভারী মেঘ রয়েছে। আজকে এবং আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গে
এই জেলাগুলো পাহাড়ি অঞ্চলগুলো দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে ডুয়ার্সে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মেঘলা মেঘলা হতে পারে এই জেলাগুলিতে। একই সঙ্গে কুয়াশা কিন্তু হবে আগামীকাল। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কুয়াশা থাকবে কিছু কিছু জেলাতে, তবে উত্তরবঙ্গে ভারী কুয়াশা থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসামের দিকেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। সংলগ্ন অরুণাচল প্রদেশের কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। এছাড়া আকাশ মোটার উপর পরিষ্কার বাকি অঞ্চলগুলিতে, এবং ত্রিপুরাতে দিনভর আজকে কুয়াশা ছিল, সেই কুয়াশা কিন্তু কেটে গেছে। আগামীকালও কিন্তু কুয়াশার সম্ভাবনা ত্রিপুরাতে রয়েছে। এছাড়া গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে আকাশ মোটার উপর পরিষ্কার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার, তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। তার কারণে একটা ঘূর্ণাবর্ত এই অঞ্চলে রয়েছে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে, এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটা অক্ষরেখা চলে এসেছে তামিলনাড়ুর মধ্যভাগ পর্যন্ত। এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামীতে দক্ষিণ ভারতে বৃষ্টি বাড়বে এবং শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে, সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে।